26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় ফেঁসে গেল বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছে তাতেই পুরোপুরি ফেঁসে গেছে এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলাকে নিয়ে এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন, এবং শেষে দেখুন এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিল, তাতে এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন কত বড় বিপদে পড়ে গেল। মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন, এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। এটা তো ওনার রাজনীতির কথাবার্তা হলো, আজকের কোনো সমাধান সূত্র কিছু আছে নাকি? উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, আবার এখন উনিই থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটি কে হবে সেও বলে দেবেন। এটা রাজনীতিকরণের জন্য উনি বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে, সমাধান একমাত্র রাস্তায় সুপ্রিম কোর্ট যে বলেছে সেই রাস্তাতেই সমাধান আছে। এর বাইরে এখানে কোনো কনসিলেশন প্রসিডিং হয় না, সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিজেপি নেতারা আবার দালালি করে।